হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে সুইট চিলি চিকেন রেসিপি। খুব সহজভাবে তৈরি করা যায় মজাদার, ক্রিস্পি এবং ঝাল মিষ্টি সুইট চিলি চিকেন। চলুন শুরু করা যাক। চিলি চিকেনটা তৈরি করার জন্য এখানে 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনটা আমি একটু কিউব করে কেটে নিয়েছি। কিউবগুলো অবশ্য খুব ছোট ছোট না, একটু বড় করে কেটে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিব। এর জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। চেষ্টা করবেন এই দুইটার সংমিশ্রণে তৈরি করতে, তবে অবশ্যই শুধু ময়দা দেওয়া যাবে না, এতে করে চিকেন পাকোড়া টাইপের হয়ে যাবে। দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, তবে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি, তবে পুরোটুকু একসাথে দিব না, 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম, প্রয়োজন হলে পরে ইউজ করব। এখন এই সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এটা জাস্ট সুন্দর একটা কালারের আসার জন্য, কেউ চাইলে স্কিপ করতে পারেন। এবার এই ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ফুড কালারটা মিশিয়ে নেওয়া হয়ে গেল। আমি যে ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম তার পুরোটুকু লাগেনি, 3 ভাগের 1 ভাগ রয়ে গিয়েছে। যাই হোক, এবার ম্যারিনেট করা চিকেনটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চিকেনটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা হালকা গরম হলে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তেলটা প্রথমে খুব বেশি গরম করা যাবে না, এতে করে উপরের কোটিংটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। চিকেনের টুকরোগুলো দেওয়ার পরে মাঝারি আঁচে এটাকে ভেজে নিব। একটা সাইড যখন খুব সুন্দর ভাজা হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে উল্টিয়ে দিচ্ছি। এরকম ভাজা হলে উল্টাতে হবে, আগে থেকে উল্টাতে গেলে হয়তো উপরের কোটিংটা খুলে আসতে পারে, অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। যখন দুটো সাইডই এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন একটা কালার চলে আসবে, ঠিক তখনই আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি একটা সস বানিয়ে নিব, সেজন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল, দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ক্রাশ করা শুকনো মরিচ। এখন এই রসুন ও মরিচটাকে হালকা ভেজে নিব, আর চুলাটা আমি এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখেছি। রসুন ও মরিচটাকে হালকা ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ, হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ টেস্টিং সল্ট, তবে কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন, রেস্টুরেন্টগুলোতে কিন্তু টেস্টিং সল্টটা ইউজ করা হয়। এবার দিচ্ছি সামান্য পানি। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আর মিডিয়াম টু লো হিটে 2 মিনিটের মতো রান্না করব। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এই সসের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিব ঘন হয়ে আসা পর্যন্ত। সসটা ঘন হয়ে এলে এখন এখানে সেই ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, আর চিকেন দেওয়ার পরে খুব ভালোভাবে একত্রে সব কিছু মিশিয়ে নিব আর মিডিয়াম টু লো হিটে 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে রান্না করে নেব। তো আমার সুইট চিলি চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, পরিবেশনের জন্য একদম রেডি। এখন আমি এটা গরম গরম একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতেই তো পেলেন কত সহজভাবে বাসায় এই চাইনিজ আইটেমটি তৈরি করে নেওয়া যায়। উপর থেকে কিছুটা সিসিমি সিডস বা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, ভাত, নুডলস বা ফ্রাইড রাইসের সাথে একদম জমে যাবে।
এই ছিল আমার আজকের দারুণ রেসিপি সুইট চিলি চিকেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন প্লিজ, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।